কেউ বিক্রি করত কম্বল, কেউ বা বিক্রি করত রাজস্থানী কুলফি। আর এসবের আড়ালে এলাকার রেকি করে টার্গেট ঠিক করা ছিল মূল কাজ। মহিলারাও ঘরের কাজের আড়ালে প্ল্যানিং ও রেকিতে অংশ নিত। রাত হলেই হতো অপারেশন, অর্থাৎ জুয়েলারি শপে লুট। এরা বাদায়ু গ্যাং। সোনার গয়নার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ। উত্তরপ্রদেশ থেকে আসা বাদায়ু গ্যাং, সেই গ্যাংয়ের 2 মহিলা সমেত মোট 7 জন গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার প্রায় 26 লক্ষ টাকার 450 গ্রাম সোনার গয়না, নগদ 1,66,000 টাকা, রূপোর গয়না, 5টি ওয়ান শাটার, দেশি পাইপ গান, 40 রাউন্ড গুলি ও বেশ কিছু ধারালো অস্ত্র, দোকানের শাটার ও আলমারির লকার কাটার যন্ত্রপাতি, 11টি মোবাইল ফোন। মাত্র 72 ঘন্টার মধ্যে 7 জন অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গেছে অভিযুক্তরা উত্তরপ্রদেশের বাদায়ু গ্যাংয়ের সদস্য। গত 6 তারিখ রাতে পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপের রেল স্টেশন রোড এলাকায় সোনার গয়নার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। তারই তদন্তে নেমে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে অভিযুক্তরা উত্তরপ্রদেশের বাদায়ুর গ্যাংয়ের সদস্য। পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার অমনদীপ জানান, অভিযুক্তরা হলেন নদশরথ সিং, হাকিম সিং, ছেবিরাম সিং, রামবাবু সিং, ব্রিজপাল সিং, বসন্তী দেবী খাসুয়া ও মীনা দেবী। তারা মূলত কাটোয়া শহরের মিলপাড়া এলাকার ঘর ভাড়া নিয়ে থাকত। কেউ বিক্রি করত কম্বল, কেউ বা বিক্রি করত রাজস্থানী কুলপি। আর এসবের আড়ালে এলাকার রেকি করে টার্গেট ঠিক করা হতো। মহিলারা ঘরের কাজের আড়ালে প্ল্যানিং ও রেকিতে পুরুষদের সহযোগিতা করত। রাত হলেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সোনার দোকানে গিয়ে দুঃসাহসিকভাবে চুরি করত এই বাদায়ু গ্যাংয়ের সদস্যরা। পুলিশ সুপার জানান, এই গ্যাংটি ইদানিংকালে রাজ্যে ঘটে যাওয়া দুঃসাহসিক চুরির ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত। মাত্র কয়েকদিনের মধ্যেই পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার অগ্রদ্বীপ, পূর্বস্থলীর কালেখাঁতলা, ভাতারছাড়া, মুর্শিদাবাদ জেলার ভরতপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই দলটি চুরি করেছে। তবে কাটোয়া থানার পুলিশের তৎপরতায় এবং কাটোয়া বিধানসভা এলাকা জুড়ে থাকা সিসিটিভির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে মাত্র 72 ঘন্টার মধ্যে কাটোয়ার মিলপাড়ার একটি ভাড়া বাড়ি থেকে 2 মহিলা সহ 7 অভিযুক্তকে গ্রেপ্তার করল কাটোয়া থানার পুলিশ। 7 অভিযুক্তকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ আরও তদন্তের জন্য এদের হেফাজতে নিয়েছে। এসপি অমনদীপ সিং এ বিষয়ে কি ব্রিফ দিচ্ছেন শোনাবো আপনাদের। 5-6 তারিখের রাত্রে এখানে আমাদের কাটোয়া থানাতে একটা জায়গাতে জুয়েলারি শপে চুরি হয়েছিল, তো ওখানে আমরা সঙ্গে সঙ্গে একটা ইনভেস্টিগেশন টিম স্পেশাল ফর্ম করলাম, যেখানে আমাদের এডিশনাল এসপি, এসডিপিও, আইসি, আমাদের হেডকোয়ার্টার থেকে কিছু লোক প্লাস কাটোয়া থানার কিছু অফিসার ছিলেন। তারপরে আমরা ইনফরমেশন কালেক্ট করে ওরা 7 জনকে ধরেছি। ওর মধ্যে থেকে 5 জন পুরুষ আছে, 2 জন মহিলা আছে। তারপরে আমরা এদেরকে যখন ধরলাম, এদের থেকে আমরা কিন্তু প্রায় 450 গ্রাম গোল্ড রিকভার করলাম। এখানে সিলভারের কিছু 4টে আইটেম আছে। আমরা 5টে ফায়ার আর্ম সিজ করেছি, প্লাস 40 রাউন্ড গুলি সিজ করেছি এদের থেকে। ক্যাশ প্রায় 1,70,000 টাকা ক্যাশও সিজ করেছি। টোটাল 11 ফোন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিজ করেছি। এটা ছাড়া কিছু আমরা এদের থেকে কিছু কাটিং ইকুইপমেন্ট, যেটা দিয়ে এরা শাটার ওয়াটার কাটতো বা লকার কাট কেটে দিত, সেই সবগুলো আমরা সিজ করেছি। কত টাকা মূল্যের এই গহনা উদ্ধার হয়েছে? 450 গ্রাম মতলব প্রায় 26 লাখ টাকার গহনা আমরা রিকভার করতে পেরেছি, গোল্ড। এটা ছাড়া কিছু সিলভার আইটেম আছে, সেটা কেন একটা স্ট্রাকচার মতো আছে, সেজন্য আমরা ওজন করতে পারলাম না, কিন্তু সেটাও ঠিকঠাক কোয়ান্টিটি আছে। আর এটা ছাড়া যেটা বললাম, ক্যাশও আমরা প্রায় 1,70,000 টাকা সিজ করেছি এদের থেকে। এরা কিন্তু সব রেজিডেন্ট আছে উত্তরপ্রদেশের। 4 জনের বাড়ি অরৈয়া জেলা আছে, আর 3 জনের জেলা রেজিডেন্স আছে বাদায়ু জেলাতে। তারপরে ডিউরিং ইনভেস্টিগেশন আমরা এদেরকে ইন্টারোগেট যখন করি, আমরা জানতে পারি কি এরা আমাদের জেলাতে কিছুদিন আগে এখানে আরও ঘটনা হয়েছিল, সেটাতে এরা জড়িত ছিল। যেরকম পূর্বস্থলীতে কিছুদিন আগে চুরি হয়েছিল, ভাতারে 1-1.5 মাস আগে চুরি হয়েছিল, আর কেতুগ্রামের অ্যাটেম্প্ট নিয়েছিল কিন্তু হয়নি। এটা ছাড়া এই ঘটনার পরে এরা একদিন সময় পেয়েছিল, ওই একদিনই এরা
মুর্শিদাবাদেও চুরি করেছে, সেই মালও কিছু আমরা রিকভারি করে ফেলেছি, যেটাকে মুর্শিদাবাদের পুলিশ আবার রিসিজ করবে। কোথায় এখানে কি ভাড়া থাকতো কাটোয়া শহরে? এখানে এসে এরা যেটা করতো ভাড়া থাকতো, তারপরে কাছাকাছি জুয়েলারি দোকান রেকি করে ওখানে অ্যাটেম্প্ট নিত, টার্গেট করতো যেখানে কোনো মার্কেটে যদি কোনো দোকান থাকতো ওখানে অ্যাটেম্প্ট নিত, যদি হতো ভালো, নিত নেক্সট শপে এরকম অ্যাটেম্প্ট করতো। এরা যে পুরুষ লোক ছিল এরা তো ওখানে গিয়ে ইয়ে করতো, প্ল্যানিংয়ে এরা হেল্প করতো, প্লাস বাকি এদের সঙ্গে এখানে বাড়িতে থেকে এরা এদের কেন থাকতে গেলে বাড়ির যেটা কাজ আছে সেটা করতো, প্লাস প্ল্যানিংয়ের হেল্প করতো এরা এদের সঙ্গে, প্লাস রেকিও করতো এদের সঙ্গে গিয়ে কি আগে কি অ্যাপ্রোপ্রিয়েট কি দোকান আছে যেখানে এরা করতে পারবে। মহিলাদের সাথে কোনো রিলেশন আছে নাকি? সেটা এখন অবধি এরা বলেনি। আমরা সব লোককে কাস্টাডিতে কোর্টে পাঠাবো, তারপরে আমরা এদেরকে কাস্টাডি প্রেয়ার করবো, কাস্টাডিতে এনে নিশ্চয়ই আশা করছি এরা কিছু ফার্দার বলবে আমাদের। আর এরা কি বলে ভাড়া নিয়েছিল? কি কোনো ব্যবসা করতো কাটোয়া? এটা ছোটখাটো জিনিস বিক্রি করতো, কম্বল বগেরা এসব জিনিস কিছু বিক্রি করতো। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 26 লক্ষ টাকার 450 গ্রাম সোনার গয়না, নগদ 1,66,000 টাকা, রূপোর গয়না, 5টি ওয়ান শাটার, দেশি পাইপ গান, 40 রাউন্ড গুলি সহ বেশ কিছু ধারালো অস্ত্র, দোকানের শাটার ও আলমারি লকার কাটার যন্ত্রপাতি, 11টি মোবাইল ফোন। অমনদীপ সিং এ বিষয়ে ব্রিফ দিয়েছেন, শুনে নিন। পাঁচটা আপনারা দেখতে পাচ্ছেন, টোটাল 5টা আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এটা কান্ট্রি মেড ওয়েপন, পাইপ গান টাইপস আছে অ্যান্ড ওয়ান শটার, অ্যান্ড এটা ছাড়াও কিছু আপনি দেখতে পাচ্ছেন কি কিছু ধারালো অস্ত্র, ওখানে আমরা শার্প কাটিং ওয়েপনও সিজ করেছি, অ্যান্ড টোটাল 40 রাউন্ড আমরা ফায়ার অ্যামুনিশনও রিকভার করে। একটা আগ্নেয়াস্ত্র রাখতো, কি মনে হচ্ছে কি উদ্দেশ্য নিয়ে রাখতো আগ্নেয়াস্ত্র? এরা তো আপনারা জানেন, আমরা এরকম ইউপি থেকে আগেও গ্যাং এসে এরকম কাণ্ড করে গেছে কি যদি লেটসে কোনো লোক এদেরকে বাধা দেয় বা কোনো পুলিশই এদেরকে বাধা দেয় তো এরা ফায়ার করতে পারেন, করেওছে। তো আমরা এদেরকে অ্যারেস্ট করেছি, সেই মেসেজ আমরা বাকি আমাদের পশ্চিমবঙ্গের জেলাতে সার্কুলেট করব। আপনারা জানেন নিশ্চয়ই বাকি অন্য কয়েক জেলাতেও এরকম কিছু ঘটনা হয়েছে যেখানে ফায়ারিং করা হয়েছে। ওরাও এসে নিজের টিম পাঠিয়ে, জেলা থেকে টিম এসে এদেরকে ইন্টারোগেট করে যাবে, অ্যান্ড মাইট বি পসিবল কি ওখানে ওরা কিছু পাবে, কি এরা হতে পারে ওখানে করেছে কিছু। তবে এই দুঃসাহসিক ডাকাতির কিনারা 72 ঘন্টার মধ্যে করেছে জেলা পুলিশ। এটা তারিফ করার মতনই একটি বিষয়। আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি যদি এখনো না করে থাকেন, বেল বাটন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করুন। আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল এখন নাম্বার 1, একই জায়গায় বিভিন্ন খবরের কন্টেন্ট পেতে পারবেন।